বরিশালে উৎপাদিত পেয়ারার প্রকৃতিগত স্বাদ থাকলেও পচনশীলতা ও মাত্র ২ মাসের সংক্ষিপ্ত মৌসুমের কারণে রপ্তানি তো দূরের কথা, বড় ধরনের বাজারজাতকরণও সম্ভব হচ্ছে না। বড় কোনো কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগার দিয়েও ঠেকানো যাচ্ছে না পেয়ারার দ্রুত পচন। পেয়ারা মৌসুমের দৈর্ঘ্য বৃদ্ধি এবং সংরক্ষণের উপায় খোঁজার তাগিদ সংশ্লিষ্টদের। বরিশাল অঞ্চলের ঝালকাঠি ও পিরোজপুরের ৭১০ হেক্টর জমিতে শতাব্দীকাল ধরে চাষ হচ্ছে ৪ জাতের বিষমুক্ত পেয়ারা। তবে পেয়ারা বাজারজাতকরণে মূল বাধা দ্রুত পচনশীলতা। সকালে গাছ থেকে নামানোর পর বিকেলের আগেই নরম হতে শুরু করে পেয়ারা। ২৪ ঘন্টা না যেতেই দেখা দেয় পচন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় পেয়ারা দূরে পাঠানো কঠিন। যত বেলা বাড়তে থাকে বিকাল দিকে এই পেয়ারাটা নরম হয়ে যায় এবং পরদিন আরও নরম হয়ে যায়, যার কারণে এটা যত দূরে পাঠানো হয় তারা তত একটু নরম অবস্থায় পায়, যার কারণে বাজার মূল্যটা তখন নেমে যায়। এই সমস্যার কারণে এটা একটু দূরে রপ্তানি করা একটু সমস্যা মনে হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে বছরে ৭,০০০ টনের বেশি পেয়ারা উৎপাদন হয়, যার বাজার মূল্য ১৭৫ কোটি টাকার বেশি। তবে নষ্ট হয় প্রায় ৯০ টন পেয়ারা। আমাদের লোকাল স্বরূপকারী জাতের যে পেয়ারাটা আসে ১ টনও আসে না, যেখানে ২০ থেকে ২৫ টনের মধ্যে মাত্র ১ টন এরা সাপ্লাই দেয়, আর বাদ বাকি সাপ্লাই দিচ্ছে আমাদের উত্তরবঙ্গ বা মধ্যবঙ্গ থেকে আসছে। সেখানে বরিশাল অঞ্চলের নিজ এলাকার টিকে থাকা দুষ্কর, সেখানে সে রপ্তানি করবে কীভাবে। স্থানীয় বাজারে অবশ্য উল্টো চিত্র। মাত্র ২০ কিলোমিটার দূরের আড়ত ছয়লাভ, ২৬৫ কিলোমিটার দূরের চুয়াডাঙ্গা ও জীবননগরের থাই পেয়ারায়। পেয়ারাগুলো আপনার থাই পেয়ারা, ঠিক আছে, এগুলো আপনার খাইতে অনেক ভালো, ঠিক আছে, টাটকা, আপনার দেখতেও ভালো, খাইতেও ভালো। ওইটা সব গণহারে তারা দিয়ে দেয়, আর এইটা বাছাইকৃত। এই জন্য মনে করেন ওটা হচ্ছে কেউ শান্তি পায় না, ওটা ব্যবসায়ীরাও মজা পায় না বিক্রিকে দিয়ে। গবেষকদের মতে চাষিদের ব্যবসায়িক মানসিকতা ও বাগান পরিচর্যার অভাবে পেয়ারার গুণগত মান কমছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে অন্যান্য যে স্টেক হোল্ডার যারা আছে তারা খুব বেশি পরিমাণে ভূমিকা এখানে রাখতে পারেনি, যার কারণে এই ব্যবসাটা আজকে মুখথুবড়ে পড়ে আছে। এটাকে প্রমোট করতে হবে আমাদের। শুধু পেয়ারা চাষে সীমাবদ্ধ না থেকে অর্থনৈতিক ক্লাস্টার গড়ে তোলার পরামর্শ গবেষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।